হাই এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। চলো আজকে দিনটি শুরু করা যাক। এটি একটি অনেক দিনের ভিডিও। আমার ছেলের 4 জানুয়ারির বার্থডে ছিল, সেই দিনের ভিডিও। তো ভিডিওটা এতদিন আপলোড করা হয়নি, তাই আজ মনে হলো তাই করছি। প্রথমেই ছেলেকে স্নান করিয়ে নেওয়া হলো, তারপর দুপুর 12টার আগে ওকে পায়েস দেওয়া হলো। বার্থডেটা বিশাল বড় করে সেলিব্রেশন করার ইচ্ছে ছিল, কিন্তু আমার যেহেতু শ্বশুরমশাই অসুস্থ, সেই জন্য এবার বার্থডেটা করা হয়নি। তো আমি বাবার বাড়িতেই ছিলাম, তো ছোটোখাটো করে একটু করা হয়েছে। পায়েস খাইয়ে নেওয়া হলো। এরপর প্রত্যেকের হয়তো আলাদা আলাদা নিয়ম থাকতে পারে। আমাদের মধ্যেও রয়েছে 5 ভাজা, মিষ্টি টিষ্টি দিয়ে বা ভাত দিতে হয়, কিন্তু যেহেতু আমার বাবু খেতে পারে না এখন ঠিকঠাক, সেই জন্যই পায়েসটাই দেওয়া হয়েছে। এবার কান্নাকাটি করতে শুরু করলো, তখন আমি কোলে নিলাম। এবার কোলে নিয়ে একজন যে ফার্স্ট মা হয়, সেই একটা বুঝতে পারে যে তার সন্তানকে কোলে নিয়ে পায়েস খাওয়ানো, এই মুহূর্তটা সত্যি আমার কাছে একদম আলাদা। এতদিন নিজে মায়ের কাছে পায়েস খেয়েছি, আর আজকে আমি আমার সন্তানকে পায়েস খাওয়াচ্ছি। দেখো তোমরা ভিডিওটা। এবার আসলে সন্ধেবেলা একটু ঘরটাকে সাজিয়ে নেওয়া হয়েছিল, তারপরে কেক কাটিং করা হচ্ছিল, আর কয়েকজন বাচ্চারাও এসেছিলো, খুব মজা পাচ্ছিল, সবাই এনজয় করছিল। আমার ছেলেও খুব এনজয় করছিল, তার ফার্স্ট বার্থডে, কিন্তু সে ঠিক জিনিসটা বুঝতে পেরে গেছে, এটাই আমার কাছে অনেকটা। আমি তো প্রথমে ভাবছিলাম হয়তো আমার ছেলে যদি একটুতে রাগ হয়, জেদ করে, তো সে হয়তো কেক টেক কাট করবে না, কিন্তু সে দেখি যথারীতি খুব এনজয় করলো। প্রত্যেকটা বাচ্চাকে নিয়ে সে মজাই করছিল। সে সব থেকে ছোট হলেও সে খুব আমাদের সাথে ব্যাপারটা খুব মানিয়ে নেওয়ার চেষ্টা করেছে। আমি ওই যে ভালো থেকো। এরপর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চলো বাই।